আজকে জুম্মার দিনের সকালের যে নাস্তাটা তার আগে তো প্রথমেই আমি চা বসাই, তো চা দিয়ে শুরু করলাম। আসসালামু আলাইকুম। আজকে ছোট্ট একটি ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে। তো শুরুটা চা দিয়ে শুরু করলাম। তো এক পাশে চা তো আমি রেডি করে নিয়েছি, এখন ডিম ভাজি করে নিচ্ছি। আজকে সকালের নাস্তাটা আপনাদের সাথে শেয়ার করছি। তো আমার পরোটা বানানোর কথা ছিল, আজকে কিন্তু পরোটা বানাতে পারছে না একদমই, কারণ সকালে ঘুম থেকে দেখি আমার সাথে একটা ঘটনা ঘটে গিয়েছে। তো সেই জন্য আজকে কিন্তু পরোটা বানানোর কথা ছিল, যেহেতু আজকে ফ্রাইডে আর প্রতি ফ্রাইডে আমরা পরোটা বানিয়ে থাকি। তো আজকে বানাতে পারলাম না, কারণ আমার সাথে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে, সেটা আপনাদের সাথে শেয়ার করব সামনে কিছু ক্লিপের পরই। আশা করছি সঙ্গেই থাকবেন। তো কথা বলতে বলতে কিন্তু আমি ডিম ভেজে নিচ্ছি আপনাদের সাথে সঙ্গেই নিয়ে। প্রথমে 2টা ডিম আমি মেল করে নিয়ে কাঁচামরিচ, পেঁয়াজ কুচি দিয়ে লবণ স্বাদ মতো দিয়ে কিন্তু একসাথে ভেজে নিলাম। পরবর্তীতে আমি আরও একটা ভেজে নিলাম। তো তারপরে আমি কিছু সবজি ছিল সেটাকে গরম করে নিয়েছি। গতকাল রাতের সবজি, এটা বেশ ভালো আছে, তো এটাকেও গরম করে নিলাম, এখন উঠিয়ে নিচ্ছি। এরপরে আমি গতকালের যে গরু মাংস রান্না করেছিলাম সেটা কিছু ছিল, অল্প কিছু, তো সেটাকেও এখন গরম করে নিয়েছি, পরোটা দিয়ে খাবো। এখন পরোটা কোথা থেকে আসলো, যেহেতু আমি বানাই নাই। তো রায়না পাপা বলছে, যেহেতু আজকে তোমার সাথে এই ঘটনাটা ঘটে গিয়েছে, থাক, এটা আজকে রুটি বানানো লাগবে না, আমি বাইরে থেকে নিয়ে আসতেছি। এই যে হাতটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার কেনিয়া আঙ্গুল। তো দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু চামড়া উঠে গেছে, একটু একটু লাল লাল হয়ে গিয়েছে, বেশ জ্বালা করছে কিন্তু, ঠিক আছে। তো ঘুম থেকে উঠেই দেখি আমার হাতটা এই অবস্থা। আমার হাতটা কিন্তু আমি জানি না কিভাবে এরকম হলো, তবে ধারণা করে নিচ্ছি যে রাতের বেলা তেলাপোকা আমার এই আঙ্গুলটাকে কামড় দিয়েছে, আর ও খেয়েছে, খেয়ে খেয়ে চামড়া অনেকখানি উঠিয়েছে, যার কারণে বেশ জ্বালা করছে, অনেকটা কিন্তু লাল হয়ে গিয়েছে, বেশ জ্বালা করছে। পরবর্তীতে আমি আঙ্গুলটাকে ওয়াশ করে নিয়ে আমার বাসায় একটা মেডিসিন ছিল, তো সেটা লাগিয়েছি। সেই জন্য আসলে আর রুটি বানালাম না আর কি। তো এরকম একটা ঘটনায় প্রথম আমার সাথে ঘটেছে। আপনাদের সাথে কখনো কি ঘটেছে? যদি ঘটে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কিভাবে এরকম হলো, আর হওয়ার পরে আপনারা কি কি পদক্ষেপ নিয়েছেন এই আঙ্গুলের জন্য, যে তেলাপোকা কামড়ালে কি করতে হয়। আসলে আমার জানা নাই বিষয়টা, যদি আপনারা কেউ জেনে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই তো আমাদের নাস্তা শুরু, বাইরে থেকে মানে দোকান থেকে ওর পাপা নিয়ে আসছে পরোটা, আর হলো কি বলে এটাকে, ডালের ভুনা, আর কিছু সবজি তো বাসায় ছিল, আপনাদের সাথে সব কিছুই শেয়ার করলাম। এখন নাস্তা খাওয়ার পালা, আমরা নাস্তা খাওয়া শুরু করে দিয়েছি অলরেডি। আশা করছি আজকের ছোট্ট মিনি ব্লগটা আপনাদের কিছুটা হলেও ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে, কমেন্ট করে এবং ভিডিওটি শেয়ার করে পেজের সাথে থাকবেন। যদি আপনি নতুন হয়ে থাকেন আমার পেজে, তাহলে একটি ফলো দিয়ে পেজের সাথে থাকবেন নিত্য নতুন এরকম ব্লগ ভিডিও এবং মজার মজার রেসিপি পেতে।